নমস্কার বন্ধুরা, আমি চামেলি ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে রয়েছে হিস্টোরি জিকে সিরিজের সেকেন্ড ক্লাস। এর আগের দিন আমি ফার্স্ট ক্লাসটি দিয়েছি, তোমরা এখনও যারা ওই ক্লাসটি দেখোনি তাদের জন্য আজকের ক্লাসের ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। আজকেও রয়েছে আগের দিনের মতোই প্রাচীন যুগের ভারত থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণভাবে হেল্প করবে। আগের দিনের ক্লাসে আমি বলেছি যে কমপ্লিটলি নোটিফিকেশন যতদিন না আসছে এসএলএসটির ততদিন কিন্তু এসএলএসটির সিলেবাস ভিত্তিক যে ক্লাস তা স্কিপ থাকবে। তোমরা যারা ঝর্ণা কলম চ্যানেলের ভিউয়ার্স রয়েছো তারা তো জানোই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের প্রায় 90% সিলেবাস কভার করা রয়েছে আমার চ্যানেলে। ইউরোপের ইতিহাসের 50% রয়েছে কভার করা, তো চাইলে তোমরা ওই ক্লাসগুলো দেখতে পারো। আর আপাতত যেহেতু আমরা প্রত্যেকে এখন ডিমোটিভেট পর্যায়ে রয়েছি, তাই নিজেদের সাবজেক্টের সাথে একটু লিঙ্ক রাখার জন্য এই ধরনের ছোট ছোট ক্লাস আনার চেষ্টা করছি। সপ্তাহে 5টি ক্লাস যদি তুমি অ্যাটেন্ড করতে পারো তাহলে অন্তত 100টি কোশ্চেন তোমার জানা হয়ে যাবে, যেখানে প্রিভিয়াস ইয়ারের ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলিও কিন্তু রয়েছে। তো আজকে যে 20টি কোশ্চেন রয়েছে তাহলে চলো দেখে নিই কোশ্চেনগুলো। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে প্রাচীন ভারতে বাণিজ্যের ইতিহাসের প্রকৃত অর্থের সূচনা হয় কোন যুগে? অপশানগুলো দেখো। অপশান এ সিন্ধু, অপশান বি পরবর্তী বৈদিক, অপশান সি মৌর্য এবং অপশান ডি কুষাণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকেই আমরা দেখেছি যে প্রাচীন ভারতে বাণিজ্যের সূচনা হয়। পরবর্তী 2 কোশ্চেনে বলা হয়েছে মেহেরগড়ের মানুষ যে পশুকে পোষ মানায়নি বলে অনুমান করা হয়। অপশান এ ছাগল, অপশান বি ভেড়া, অপশান সি গরু, অপশান ডি ঘোড়া। তো সঠিক উত্তর এখানে অপশান ডি, অর্থাৎ ঘোড়া। ওকে, ঘোড়ার ব্যবহার আমরা দেখতে পাই পরবর্তীকালে বৈদিক যুগে। পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি বেদাঙ্গের অন্তর্ভুক্ত নয়? অপশান এ শিক্ষা, অপশান বি ছন্দ, অপশান সি উপনিষদ, অপশান ডি কল্প। তো উপনিষদ সম্পূর্ণভাবে আলাদা, তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। পরবর্তী 4 কোশ্চেনে বলা হয়েছে বিনয় পিটকে কয় ধরনের দাসের কথা বলা হয়েছে? অপশান এ 2 ধরনের, অপশান বি 8 ধরনের, অপশান সি 3 ধরনের, অপশান ডি 5 ধরনের। সঠিক উত্তর এখানে 3 ধরনের, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আবার মনে রাখবে কৌটিল্য 8 প্রকার দাসের কথা বলেছেন। পরবর্তী 5 কোশ্চেনে বলা হয়েছে সাংখ্য দর্শনের রচয়িতা হলেন? অপশান এ কপিল, অপশান বি কনাদ, অপশান সি বেদব্যাস, অপশান ডি জৈমিনী। তো সঠিক উত্তর এখানে অপশান এ, অর্থাৎ কপিল। স্বরদর্শনের অন্যতম দর্শন হচ্ছে সাংখ্য দর্শন, যার রচয়িতা হলেন কপিল। পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে ল্যাম্প ফেস্টিভ্যাল কোন ধর্মের সাথে যুক্ত? অপশান এ হিন্দু ধর্ম, অপশান বি বৌদ্ধ ধর্ম, অপশান সি আজীবক ধর্ম, অপশান ডি জৈন ধর্ম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ল্যাম্প ফেস্টিভ্যাল বা আলোর উৎসব জৈন ধর্মের সাথে যুক্ত। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে তিলক মঞ্জুরি কার লেখা? অপশানগুলো দেখো। অপশান এ জিনসেন, অপশান বি হরিচন্দ্র, অপশান সি ধনপাল, অপশান ডি মেরুতুঙ্গ। তো সঠিক উত্তর এখানে অপশান সি, অর্থাৎ ধনপাল। ওকে, মেরুতুঙ্গ লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি তোমরা যারা জানো কমেন্টে জানাও। পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে ভারতে যোগ শিক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষক রূপে পরিচিত ছিলেন? অপশান এ নাগার্জুন, অপশান বি অসঙ্গ, অপশান সি অশ্বঘোষ, অপশান ডি ধর্মাকৃতি। তো সঠিক উত্তর এখানে অপশান বি, অর্থাৎ অসঙ্গ। ওকে, এই অসঙ্গ ছিলেন প্রাচীন ভারতে বিশেষ করে কুষাণ যুগে যোগ শিক্ষার গুরুত্বপূর্ণ শিক্ষক। দেখো, পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে খেমা কে ছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ মগধের রাজা বিন্দুসারের স্ত্রী, অপশান বি গৌতম বুদ্ধের প্রথম প্রধান মহিলা শিষ্যা, অপশান সি প্রথম রাজমহিষী
যিনি গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন, এবং অপশন ডি উপরোক্ত সবকটি। তো এখানে সঠিক উত্তর অপশন ডি। প্রতিটি কোশ্চেন ভালো করে পড়ার পরই অ্যান্সার করবে। অনেক সময় অপশন ভালো করে না পড়ার কারণে উত্তর ভুল হয়ে যায়, তাই অপশনগুলো ভালো করে পড়ার পরই অ্যান্সার করবে। ক্ষেমা কিন্তু মগধের রাজা বিন্দুসারের স্ত্রী ছিলেন এবং একাধারে গৌতম বুদ্ধের প্রথম প্রধান মহিলা শিষ্য ছিলেন, এবং তিনি প্রথম রাজমহিষী ছিলেন যিনি গৌতম বুদ্ধের একজন শিষ্যা ছিলেন বা গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন রাজমহিষী হিসেবে। ওকে, তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে হিন্দুস্তান নামটিতে কাদের অবদান রয়েছে। ভীষণ ভালো কোশ্চেন। অপশন এ পারসিকদের, অপশন বি গ্রিকদের, অপশন সি ভারতীয়দের, অপশন ডি সিন্ধুবাসীদের। তো সঠিক উত্তর এখানে পারসিকদের। এর সাথে মনে রাখবে ইন্ডিয়া নামটির সাথে কাদের অবদান রয়েছে, তখন কিন্তু আমরা গ্রিকদের করব, আর হিন্দুস্তান বললে পারসিকদের করব। এই দুটো কনসেপ্ট অবশ্যই মাথায় রাখবে। পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে দক্ষিণ ভারতের কোন রাজ্যটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশন এ চালুক্য, অপশন বি চোল, অপশন সি হোয়সল, অপশন ডি পাণ্ড্য। সঠিক উত্তর এখানে চোল। ওকে, পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে ভারতবর্ষ নামটির উল্লেখ পাওয়া যায় হাতিগুম্ফা লিপির কততম বর্ষে। আমরা জানি যে কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি, যেখানে ভারতবর্ষ নামটির উল্লেখ রয়েছে। যারা জানো না তারা এটা জেনে নাও, নোট করে নাও। এবং কততম বর্ষে, অপশন এ পঞ্চম, অপশন বি সপ্তম, অপশন সি নবম, অপশন ডি দশম। সঠিক উত্তর এখানে অপশন ডি অর্থাৎ দশম। ওকে, পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক নয়। দেখো, অপশন এ সাতবাহন সাম্রাজ্যে সেচ ব্যবস্থার উন্নতি ঘটে। অপশন বি সাতবাহনরা জৈনদের পৃষ্ঠপোষক ছিলেন। অপশন সি সাতবাহন রাজারা দেবত্ব আরোপ করতেন। এবং অপশন ডি নাসিক ও জুনার ছিল সাতবাহনদের বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ সাতবাহনরা জৈনদের পৃষ্ঠপোষক ছিলেন। এটা ভুল রয়েছে, কারণ সাতবাহনদের আমলে বহু বৌদ্ধ স্তূপ নির্মিত হয় এবং সাতবাহন রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বলে জানা গেছে। পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে ভারতে শকদের কয়টি শাখায় ভাগ করা যায়। অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 1টি। তো সঠিক উত্তর এখানে অপশন বি অর্থাৎ 3টি। ওকে, পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে নিজেকে দেবপুত্র বলে অভিহিত করেছেন যে শাসক। অপশন এ কনিষ্ক, অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি রাজা খারবেল। তো সঠিক উত্তর এখানে অপশন এ অর্থাৎ কনিষ্ক। কনিষ্কের আমলে শকাব্দের প্রচলন ঘটে। এই কোশ্চেনটাও বারবার কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে দেয়। সেটা কত সালে? ভীষণ ইজি কোশ্চেন, একজন হিস্টোরি স্টুডেন্ট হিসেবে প্রত্যেকেরই জানা উচিত। তোমরা কমেন্ট করে জানাও কত সনকে শকাব্দ বলা হচ্ছে। পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে মথুরা শিল্পে যে পাথরের ব্যবহার বহুল পরিমাণে করা হয়েছে। অপশন এ লাল বেলে পাথর, অপশন বি কালো মার্বেল, অপশন সি সাদা মার্বেল, অপশন ডি প্লাস্টার অফ প্যারিস। সঠিক উত্তর এখানে লাল বেলে পাথর। ওকে, পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে মেহরৌলি স্তম্ভলেখে সম্ভবত যে রাজার নাম রয়েছে তিনি হলেন। অপশন এ কচ, অপশন বি রাম, অপশন সি চন্দ্র এবং অপশন ডি শ্রীগুপ্ত। দেখো, এখানে সঠিক উত্তর চন্দ্র। চন্দ্র নামক রাজা, যাকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে অভিন্ন বলে মনে করা হয়। ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে এবং ইন ফিউচার আবারও এই ধরনের কোশ্চেন আসবে। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে প্রভাবতী গুপ্ত কোন বংশের শাসিকা ছিলেন। এটাও কিন্তু একটা কনসেপচুয়াল কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ। অপশন এ গুপ্ত, অপশন বি বাকাটক, অপশন সি সাতবাহন, অপশন ডি চালুক্য। তো দেখো, প্রভাবতী গুপ্ত বংশের মহিলা ছিলেন, মানে চন্দ্রগুপ্তের কন্যা ছিলেন, গুপ্ত বংশের রাজকন্যা যাকে বলা হয়। কিন্তু
এখানে সেটা বলা হয়নি গুপ্ত কোন বংশের শাসিকা ছিলেন, তখন কিন্তু এটা হয়ে যাবে বাকাটক বংশের। ওকে, বাকাটক বংশের দীপাকর সেনের মাতা হিসেবে তিনি বাকাটক রাজ্য শাসন করেছিলেন। তো এখানে সঠিক উত্তর বাকাটক। আর যদি বলা হয় প্রভাবতী গুপ্ত কোন বংশের রাজকন্যা ছিলেন, তখন কিন্তু হয়ে যাবে গুপ্ত বংশ। এগুলো একটু খেয়াল করবে। পরবর্তী 19-এর কোশ্চেনে বলা হয়েছে মহামল্ল উপাধি ধারণ করেন কোন পল্লব রাজা। দেখো, অপশন এ প্রথম মহেন্দ্র বর্মন, অপশন বি প্রথম নরসিংহ বর্মন, অপশন সি দ্বিতীয় মহেন্দ্র বর্মন, অপশন ডি প্রথম পরমেশ্বর বর্মন। তো সঠিক উত্তর এখানে অপশন বি প্রথম নরসিংহ বর্মনকে মহামল্ল বলা হয়। পরবর্তী 20-র কোশ্চেনে বলা হয়েছে বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা। অপশন এ বাণভট্ট, অপশন বি বিলহন, অপশন সি রাজশেখর, অপশন ডি রবি কীর্তি। সঠিক উত্তর এখানে বিলহন। ওকে, তো আজকে ছিল প্রাচীন ভারতের ইতিহাস থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং কিছু ইউনিক কোশ্চেন। যদি তোমাদের এরকম ধরনের ক্লাস ভালো লেগে থাকে অল্প সময়ের মধ্যে, তাহলে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাও, ভিডিওটি লাইক করো এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো আজকেই, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, যাতে আমি নতুন কোনো ক্লাস দিলে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। তার জন্য বেল আইকনটিও ক্লিক করবে। তো আজকের ক্লাসটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ক্লাসে।